स्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रियाम् हरे पुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ऐशय गोसाईर करी चरण बंदन जाइते विघ्ननाश अभीष्ट पूरण वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्सस्कृतपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम् तत्र भागवतान् धर्मान् शिक्षेत गुरुवात्मदैवत अमाया अनुवृत्त्यायै स्तुत्येदात्मात्मदो हरिः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत ग्रंथ रत्ने साधन भक्ति विषय 64 भक्तिर अंगेर कथा बर्णना करছেন।
তার মধ্যে সেই ভক্তির মার্গে প্রবেশ করার তিনটি পথ, শ্রী গুরু পদাশ্রয়, শ্রীকৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, বিশ্রম্ভেন গুরৌ সেবা। এই তিনটি প্রায় পরস্পরের সঙ্গে সম্বন্ধ। আমাদের আচার্যগণ বলছেন, তত্র ভাগবতান ধর্মান শিক্ষেত গুরবাত্মদৈবত। দীক্ষাগুরুজি তিনি সাক্ষাৎ আত্মা এবং দেবস্বরূপ, এ তো আমরা খুব ভালো করেই বুঝলাম, কিন্তু শিক্ষা প্রসঙ্গে, শিক্ষালাভ প্রসঙ্গের স্বরূপটা গুরুদেবের কি, এই বিষয়েও আমাদের জানা কর্তব্য। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্তশ্রেষ্ঠ এই দুই রূপ। আমরা এই কথাটা ঠিক বুঝতে পারলাম। আমাদের আচার্যগণ বলছেন, শ্রীমদ্ ভাগবতের দিব্য দৃষ্টান্ত দিয়ে, নৈবোপশন্ত পচিতিম কবয়স্তবেশ ব্রহ্মায়ুষো অপি কৃতমৃদ্ধ মুদা স্মরতঃ योस्तर्वहिस्तनुभृतामशुभं विधुन्वन् आचार्य चैत्य वपुषा स्वगतिं व्यनप्ति। সাক্ষাৎ ভগবান স্বরূপটা বলছেন যে, হে ঈশ্বর, তুমি বাইরে আচার্য স্বরূপে এবং অন্তরে অন্তর্যামী স্বরূপে তুমি বিদ্যমান। বাইরে তুমি আচার্য, কেননা এই জীব জন্মজন্মান্তর কল্পকল্পান্তর ভোগ বিলাসে মত্ত। এই ভোগ থেকে নিস্তার পাওয়ার জন্য সাক্ষাৎ ভগবানই আচার্য রূপে উপস্থিত হন, আর আচার্য রূপেই তিনি শিক্ষাটা প্রদান করছেন। ওই জন্যে বলেছেন যে শিক্ষা গুরু কৃষ্ণের স্বরূপ রূপ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। আমাদের চৈতন্য চরিতামৃতকার বললেন, শিক্ষাগুরুকে কৃষ্ণের স্বরূপ বলেছেন। রূপ বলতে সাক্ষাৎ কৃষ্ণকেই বোঝায়, গোবিন্দকে বোঝাচ্ছেন। যেরকম স্বয়ং রূপ পরতত্ত্ব সাক্ষাৎ ভগবান, সেই রূপ প্রায় কৃষ্ণের মতন। রূপ মানে প্রায় করে কৃষ্ণের মতন। কৃষ্ণের মতন বলতে সাক্ষাৎ সংকর্ষণাদি ইত্যাদি স্বরূপে। যেরকম ভগবানের তিনি পঞ্চাত্মক তত্ত্বে বিদ্যমান থাকেন। স্বরূপ দামোদর তার দিব্য কর্চাতে বলেছেন, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্ত্যাক্ষম নমামি ভক্তি শক্তিকম। এই বললেন তো, এটা গোবিন্দের স্বরূপ বললেন। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম, সাক্ষাৎ গোবিন্দ কেমন বলছে, পঞ্চতত্ত্বাত্মকম, পাঁচটি তত্ত্বের ওনার স্বরূপ বিকাশিত। এক হচ্ছেন ভক্তরূপ, আরেকটা হচ্ছেন ভক্ত স্বরূপ, আরেকটা হচ্ছেন ভক্তাবতার, আরেকটা হচ্ছেন ভক্তাক্ষম, আর ভক্তি শক্তি। এই পাঁচটা স্বরূপে তিনি বিদ্যমান।
তাহলে প্রায় করে যে বললেন, তাহলে প্রায় শব্দের অর্থ যে কিঞ্চিত নিউনামিতি প্রায়। শাস্ত্রে বলছেন প্রায় শব্দ যেখানে লাগানো হয় না, সেখানে কিছু কম থাকে, একেবারে সমান না, সম্পূর্ণ না, কিছু কম। ওই জন্য বলছে কিঞ্চিত ন্যূন প্রকাশতে। তাহলে গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ, বা শিক্ষা গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবানের বিলাস মূর্তি। আমাদের আচার্যচরণ লঘু ভাগবতামৃতে বলছেন, স্বরূপম অন্যাকার ইয়ত্তস্য ভাতি বিলাসত প্রায়েনাত্মসমম ভক্ত্যা সবিলাসো নিগদ্যতে। সাক্ষাৎ স্বয়ং রূপ হচ্ছেন গোবিন্দ। কৃষ্ণের সেই স্বরূপটি নিজের লীলার সুকার্যের জন্য, সুষ্ঠু কার্যের জন্য, মানে ঠিকভাবে যাতে লীলাটা চলে, সেই সুকার্যের জন্য তিনি যখন অন্য আকারে অন্য স্বরূপে প্রকাশিত হন, সেই যে প্রায় আত্মপ্রবৃত্তি স্বরূপ, তাকেই বলে বিলাস। সেই স্বরূপ কিন্তু লীলার জন্য তিনি অন্য রূপে প্রকাশিত হয়েছেন, কিঞ্চিত নিউন, সম্পূর্ণ না। এই হচ্ছেন শিক্ষাগুরু স্বরূপ, ভগবানেরই তিনি বিলাস মূর্তি। আমাদের কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপন। প্রসঙ্গটা এসেছে কোথায়? তত্র ভাগবতান ধর্মান শিক্ষেত গুরবাত্মদৈবত। এই যে শিক্ষা, তো গুরুদেব যে শিক্ষা দেবেন, সেই শিক্ষার স্বরূপটা বলছেন, কার কাছ থেকে শিক্ষা নেব। সেই প্রসঙ্গেই আমাদের আচার্যগণ বলছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। গুরু অন্তর্যামী রূপে, কিন্তু ঠিক বোঝা গেল না। গুরু শব্দের অর্থ এখানে হচ্ছেন শিক্ষাগুরুকে ধরেছেন। যেহেতু শিখায়, তো যিনি শিক্ষা দেন তিনি তো গুরুদেব হবেন, বা শিখায় তিনি শিক্ষাগুরু হবেন। ওই জন্য এখানে গুরু শব্দের অর্থ আমরা শিক্ষাগুরু ধরব। যেহেতু শিখার কথাটা বলেছেন, অন্তর্যামী রূপে শিক্ষাগুরুর কথাও তিনি বলেছেন। তাহলে দুই গুরু পেলাম, একটা হচ্ছে অন্তর্যামী শিক্ষাগুরু, আর একজন হচ্ছেন শিক্ষাগুরু। দুইটা বিষয় আমরা ধরলাম। কিন্তু তার পরবর্তীতে আবার বলছেন, জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈদ্য রূপে, শিক্ষা গুরু হন কৃষ্ণ মহান্ত স্বরূপে। এবং পৃথক পৃথক আলাদা করে দিলেন। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈদ্য রূপে। গুরুদেব কেমন রূপে বিদ্যমান থাকেন জীবের মধ্যে? বলছেন চৈদ্য রূপে, চিত জ্ঞানে, চিতি সংজ্ঞানে, আর চিতের ভাব চৈত্য। তাহলে চৈত্য রূপে তিনি জীবের হৃদয়ে বিদ্যমান থাকেন। আর শিক্ষাগুরু হন কৃষ্ণ মহান্ত স্বরূপে। আর শিক্ষাগুরু স্বরূপে তিনি কেমন? বলছে মহান্ত স্বরূপে। আচ্ছা, অন্তর্যামী গুরুর সঙ্গে বাইরে যে সাক্ষাৎকার হয় তা তো না। যিনি অন্তরে আছেন তিনি বাইরে সাক্ষাৎকার দিতে পারবেন না, কি করে হবে? তিনি তো অন্তরে বিদ্যমান আছেন। তাহলে বাইরে তার সঙ্গে সাক্ষাৎকার হয় না? বলছে না, হয় না। তাহলে তিনি করেন কি? বলছেন তিনি এই অন্তরে থেকে কেবলমাত্র ভক্তের প্রেরণা দেওয়ার কাজ করেন। তিনি জীবকে সবসময় প্রেরণা দিয়ে শিক্ষা দেন। এটাই হচ্ছেন অন্তর্যামী স্বরূপের কাজ।
ওই জন্য বলেছেন অন্তর্যামী রূপে শিখায় আপন। তাহলে যিনি ভগবৎ স্বরূপ, যিনি গুরুদেব অন্তর্যামী গুরু, তিনি হৃদয়ের মধ্যে বিদ্যমান হয়ে সাধককে সবসময় ভক্তির দিকে প্রেরণা দেয় এবং প্রেরণা দিয়ে শিক্ষা দিচ্ছেন। কিন্তু এটা যে অন্তর্যামী রূপে। আর সাক্ষাৎ সম্বন্ধে তাহলে কে আছেন? বলছে সাক্ষাৎ সম্বন্ধে সাক্ষাৎ ভগবানই মহান্ত স্বরূপে তিনি ভক্তগণকে বাইরে সমস্ত শিক্ষাগুলি প্রদান করছেন। মহন্ত স্বরূপ, তাহলে মহন্ত স্বরূপ কারা, মহান্ত স্বরূপ কারা? সাধু, বৈষ্ণব এবং গুরুদেব, শিক্ষা গুরুদেব। মহান্ত স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরঘর। তারে মহান্ত বলতে বৈষ্ণবকে বুঝালেন, গুরুদেবকে বুঝিয়েছেন, শিক্ষাগুরু দীক্ষাগুরু দুইজনকেই বুঝিয়েছেন। কিন্তু প্রকারান্তরে অন্তরে যে অন্তর্যামী রূপে যিনি বিদ্যমান আছেন তিনিও সাক্ষাৎ ভগবানের স্বরূপ, আর বাইরে যিনি বিদ্যমান আছেন মহান্ত স্বরূপে তিনিও ভগবানের স্বরূপ। কেউ কিন্তু আলাদা নয়, কেউ ছোট না, দুজনে বরাবর। কিন্তু এইখানে বলেছেন চৈত্যগুরু বা শিক্ষাগুরু, তার তত্ত্ব এবং তার মাহাত্ম্য বা সেই চৈত্যগুরু বা শিক্ষাগুরুর স্বরূপ লক্ষণ বা তটস্থ লক্ষণটা কি, এইটুকু আমাদের জানা অবশ্যই কর্তব্য। যেহেতু অন্তর্যামী রূপে যখন তিনি বিদ্যমান আছেন, তাহলে তিনি কি সাক্ষাৎ পরমাত্মা? মনে প্রশ্ন আসে, অন্তর্যামী রূপে যখন আছেন তাহলে সাক্ষাৎ পরমাত্মা তিনি। তখন তার উত্তরে বলছেন, হ্যাঁ, অন্তর্যামী রূপে যিনি বিদ্যমান আছেন তিনি সাক্ষাৎ স্বরূপত গোবিন্দই, কৃষ্ণ। তিনি সমস্ত জীবের হৃদয়ে তিনি বিদ্যমান আছেন। ওই জন্য বলেছে না, হৃদেশ আত্মা। শ্রুতি বলছেন হৃদেশ আত্মা। এই হৃদয়ের ঈশ্বরকে বলছে আত্মা। আত্মা বলতে কে? সাক্ষাৎ ভগবান গোবিন্দ। তাহলে তিনি যখন অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে বিদ্যমান আছেন, তাহলে তার কাজটা কি? তিনি কি করেন? যে তাকে গুরুরূপে আমরা স্বীকার করলাম। তিনি সমস্ত জীবের হৃদয়ে থেকে সমস্ত জীবের কর্মের কেবলমাত্র সাক্ষী মাত্র হন, কেবল সাক্ষী। দেখছেন যে এই জীবটা কি কাজ করছে, কি কর্ম করছে, কোনটা সুকৃতি কোনটা দুষ্কৃতি। এটি হচ্ছে অন্তর্যামী গুরুর স্বরূপ এবং তার কার্য। সে কে? সাক্ষাৎ গোবিন্দ। আর তিনি হচ্ছেন সাক্ষাৎ পরমাত্মা। এই বিষয়ে সাক্ষাৎ শ্রীমদ্ ভগবত গীতাতে বর্ণনা করছেন, অনাদিত্বাদ নির্গুণত্বাদ পরমাত্মা অয়ম অব্যয়ম। আমি অনাদি, আমি নির্গুণ, আমি সাক্ষাৎ পরমাত্মা এবং অব্যয়। শরীরস্থপি কৌন্তেয় না করোতি ন লিপ্যতে। আমি এই শরীরের মধ্যে আছি ঠিক, কিন্তু না তো কোনো কার্যে লিপ্ত থাকি, না কোনো আমি কাজ করি। আর ইনি হচ্ছেন কি? সাক্ষাৎ পরমাত্মা রূপী অন্তর্যামী গুরু। আমাদের আচার্য অনুশ্রুতিতে বলছেন, স্বাদু অত্তি অশ্নন অন্নো চিত্তাকাশিতি।
দুই স্বরূপ আছে তো, একটা জীবাত্মা এবং পরমাত্মা। এই দেহটা হচ্ছে একটা বৃক্ষের মতো। জীবাত্মা এই বৃক্ষের পরিপক্ক ফলগুলিকে আস্বাদন করে। তাহলে পরমাত্মা কি করেন? পরমাত্মা এটা আস্বাদন করে না, কেবল অবলোকন করেন, দেখেন, কেবল দেখছেন। তিনি ভোগ কি করছে? জীবাত্মা করছে। পরমাত্মা কেবল দেখছেন, চকাশতি, চক্ষিং খ্যায়না, চক্ষিং দৃষ্টি, দর্শন করছেন। তিনি ফলভোগ না, কিন্তু যিনি ফল ভোজন করছে, যে ভোগ করছে, তাকে লক্ষ্য রাখেন, দেখছেন কেবল। আর ইনি হচ্ছেন কে? অন্তর্যামী গুরু। তাহলে অন্তর্যামী গুরু কোথায় থাকে বলছেন? চিত্তে। সমস্ত হৃদয়ের মধ্যে বিদ্যমান হয়ে তিনি সমস্ত জীবের অন্তর্যামী হয়েও তিনি সমস্ত জীবকে শিক্ষাদান করতে পারেন না। যেহেতু অন্তরে আছেন, শিক্ষা দিবেন কি করে? অন্তরে তিনি অবলোকন করছেন, তিনি তো শিক্ষা দিতে পারবেন না। চিন্তনের কেন্দ্র কেবলমাত্র আমাদের চিত্ত। এই চিত্তে সমস্ত প্রেরণা জাগে। এই চিত্ত থেকে জীব একের পর এক প্রেরণা তার মনের মধ্যে উদয় হয়, চিত্তে থেকে কিন্তু। আর এই অন্তর্যামী চৈত্যগুরু, তাহলে তিনি চিত্তকে আশ্রয় করে বিদ্যমান আছেন, তিনি প্রেরণা করছেন, কিন্তু করছেন তো কিছু না, তিনি কেবলমাত্র প্রেরণা দিচ্ছেন। এবং তিনি হচ্ছেন এই চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা। নাহলে চৈত্যগুরু কেন বলবেন কবিরাজ গোস্বামীপাদ? তিনি হচ্ছেন এই চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা। মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত, এটা চারটি স্বরূপ। মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত। মনের কাজ হচ্ছে সংকল্প, বিকল্প ইত্যাদি বৃত্তি, এটা মনের কাজ। আর বুদ্ধির কাজ কি? নিশ্চয়াত্মক বুদ্ধি, নিশ্চিতাত্মক বৃত্তি যার মধ্যে থাকে, সেটা হচ্ছে বুদ্ধির কাজ। বুদ্ধি সমস্ত বিষয়কে স্থির করে, নিশ্চয় করে। আর এটা অহংকার বৃত্তি, অহমতার ভাব বিদ্যমান যার মধ্যে থাকে। আর চিন্তন কর্তৃ হচ্ছে চিত্তের কাজ। চিত্তটা হচ্ছে চিন্তন করে সবসময়। আর এরই অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন সাক্ষাৎ ভগবান বাসুদেব। মনের দেবতা চন্দ্রমা, বুদ্ধির দেবতা ব্রহ্মা, অহংকারের দেবতা রুদ্র, আর চিত্তের দেবতা কি? সাক্ষাৎ বাসুদেব। বিদুর মিত্র সংবাদে বলেছেন। তাহলে আমাদের এই চিত্তের দেবতা হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ। তাহলে তিনি হচ্ছেন চৈত্যগুরু। বলছে হ্যাঁ, তিনি চৈত্যগুরু হলেন। তাহলে এই হিসাবে তিনি অন্তর্যামী রূপে বিদ্যমান আছেন, চৈত্যগুরু রূপে। বাসুদেব শ্রীকৃষ্ণ, তার প্রেরণাতে ভাগ্যবান এই সংসার থেকে উদ্ধার পাওয়ার ইচ্ছা বিশিষ্ট যাদের মনের মধ্যে আছে, সেই জীবকে তিনি শিক্ষা দিয়ে প্রেরণা করছেন কি তুমি অগ্রসর হও। কিন্তু কোন দিকে হব এটা তো আর প্রেরণা নাই, এটা তো শিখাচ্ছেন না। তিনি কেবল বলেছেন, প্রেরণা দিলেন, এই কাজ ব্যাস, ওখানে ওইখান পর্যন্ত ওনার কাজ। অন্তর্যামী গুরুদেবে
তিনি যখন বাইরে শিক্ষা দিতে পারছেন না, সাক্ষাৎ ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগম তং येन মাম উপয়ান্তিতে। চৈদ্য গুরু শিক্ষা দিয়ে প্রকারান্তে তিনি সাক্ষাৎ গোবিন্দই, আমরা এটা বুঝতে পারলাম সাক্ষাৎ ভগবান বাসুদেবী বুদ্ধি স্বরূপে এই জগৎকে, জীবকে এই ভক্তি পথে অগ্রসর করার প্রেরণা দিলেন। কিন্তু সাধক এই চৈদ্য গুরুকে না তো অবলোকন করতে পারে, না দেখতে পারে, না উপলব্ধি করতে পারে। মনে করো আমাদের মতন সাধারণ জীব সেই চৈদ্য গুরুকে কি করে অবলোকন করবে বা কি করে সে উপলব্ধি করবে যে আমার হৃদয়ের মধ্যে, আমার চিত্তে সাক্ষাৎ বাসুদেব ভগবান তিনি আমাকে প্রেরণা দিচ্ছেন, এই প্রেরণাটা ঠিক না বেঠিক কি করে বুঝবো আমি? আমার তো সেই জ্ঞান নাই। ভালোকেও ভালো বলছি, মন্দকেও ভালো বলছি। তখন ভগবান বুঝতে পেরেছেন যে সাধক এই অন্তর্যামী গুরু চৈদ্য গুরুকে বুঝতে পারছে না বা উপলব্ধি করতে পারছে না। তখন তিনি কি রূপে বিদ্যমান হলেন? মহান্ত স্বরূপে শেখান। এই আমাদের কবিরাজ গোস্বামী পাদ বললেন মহান্ত স্বরূপে। তখন ভগবান তিনি কি করলেন? মহান্ত স্বরূপে বিদ্যমান হলেন। তিনি শিক্ষাগুরু, দীক্ষাগুরু বা বৈষ্ণব রূপে উপস্থিত হলেন। আর এই বৈষ্ণব এবং দীক্ষা এবং শিক্ষাগুরু রূপে তিনি সাধককে এই ভাগবত ধর্ম শিক্ষা দিচ্ছেন। প্রত্যেক সাধুজন সকলেই হচ্ছেন ভক্ততত্ত্ব, আর তাদের অন্তরে সাক্ষাৎ গোবিন্দ সবসময় বিদ্যমান আছেন। প্রত্যেক ভক্তের গুরুদেবের হৃদয়ে, শিক্ষা গুরুদেবের হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে সাক্ষাৎ ভগবান বিদ্যমান আছেন। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। কবিরাজ গোস্বামী পাদ বলছেন প্রত্যেকটি ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করছেন, বিদ্যমান আছেন। তাহলে এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে সাক্ষাৎ গোবিন্দ হচ্ছেন অন্তর্যামী গুরুরূপে বিদ্যমান হয়ে, মূল কথা তিনি প্রেরণা দেন সাধককে। কিন্তু তাকে যখন কেউ উপলব্ধি করতে পারছে না বা জানতে পারছে না বা জানাও যায় না, কি করে জানবে? এখন তো ভজনই করে না, সে কি করে জানবে অপ্রাকৃত স্বরূপকে? তখন ভগবান মহান্ত স্বরূপে এই দীক্ষাগুরু বা শিক্ষাগুরু স্বরূপে এসে উপস্থিত হয়ে মাদৃশ সাধককে শ্রীমদ্ ভাগবত ধর্মান শিক্ষা দেন। আর এই শিক্ষাতেই ধীরে 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 সাধক এগিয়ে যায়। আমাদের আচার্যগণ বলছেন এতক্ষণ তো আমরা কেবলমাত্র গুরুদেবের স্বরূপের কথা আমরা জানলাম, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু এক হচ্ছেন দৃষ্টান্ত গুরু, এক হচ্ছেন উপদেষ্টা গুরু, আর একজন হচ্ছেন দীক্ষাগুরু। পরস্পর পরস্পর থেকে একটু একটু শ্রেষ্ঠ, কিন্তু স্বরূপত সব সমান। কিন্তু যারা রাগমার্গের ভজনে প্রবৃত্ত হবে তাদের কি স্বরূপ গুরুদেবের প্রতি, এটা তো জানা দরকার।
ভক্তি সাধক যারা, সাধারণত ভক্তি বলতে আমরা বৈধি ভক্তি জানি, মূল বৈধি ভক্তি বা বিধি ভক্তি। তারপরে আসে রাগ ভক্তি। কিন্তু এই যে গুরুদেবের স্বরূপের বিষয়ে জ্ঞানটা কি প্রকার থাকবে, দুই প্রকার ভক্তের। শুদ্ধ ভক্ত হওয়া অত সহজ তো নয়। কোটি মুক্ত হইতে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে কোটি মুক্ত হইতে, মানে মুখ্য বাঞ্ছি এমন যে ভক্ত কোটি কোটি, তার মধ্যে একজন কৃষ্ণ ভক্ত পাওয়া যায়। কোন কৃষ্ণ ভক্ত? শুদ্ধ নিষ্কামী কৃষ্ণ ভক্ত। এমন তো ভক্ত তো অনেকই, যিনি কামনা বাসনা করছে সেও ভগবানের ভক্ত, কিন্তু সে ভগবানের কাছে কামনা বাসনা চেয়েছে। কিন্তু তার মধ্যে একজন নিষ্কামী নৈষ্ঠিকী ভক্ত পাওয়া যায়। তার মধ্যে আবার রাগ ভক্তির বিশিষ্টতা, যারা রাগ ভক্তি সাধনা করছেন মাধুর্য ভাবে। তাহলে এমন শিষ্য এবং গুরুদেবের সম্বন্ধটা কি? এতক্ষণ তো আমাদের বিধি মার্গের গুরুদেব এবং শিষ্যের সম্বন্ধের কথা বললেন, কিন্তু বিধি মার্গ না জানলে তো আর ভক্তি, এই রাগ মার্গ বুঝতে পারবো না। সরাসরি যদি রাগ মার্গে এসে যাই, বা যদি গ্রন্থকার প্রথমেই রাগ মার্গের বলতে আরম্ভ করেন, তাহলে তো বুঝতে পারবো না। ওই জন্য আগে বিধি মার্গের বিষয়টা বর্ণনা করে বললেন যে সাক্ষাৎ গুরু কৃষ্ণ এক করি মানি, গুরুদেব এবং গোবিন্দকে এক সমান বলে মানি, কোনো ভেদ নেই। খুবই ঠিক কথা মহারাজ। কিন্তু যারা রাগ মার্গে ভজন করবেন তাদের পদ্ধতি কি গুরু শিষ্যের? আমাদের আচার্যগণ বলছেন রাগ ভক্তির বৈচিত্র্যতা কেন এত শ্রেষ্ঠ এই ভক্তি, সবার থেকে সর্বোর্ধ। রাগ ভক্তি বিধি ভক্তি হয় দুই রূপ, ভক্তির দুইটা রূপ। স্বয়ং ভগবত্তে প্রকাশ দ্বিরূপ। রাগ ভক্তে ব্রজে স্বয়ং ভগবান পায়, আর বিধি ভক্তে পার্শ্বদে বৈকুণ্ঠে যায়। যারা রাগানুগীয় মার্গে বিদ্যমান আছেন, ভজন সাধন করছেন, তারা কি বৈকুণ্ঠ যেতে চাইবে? কোনদিন চাইবে না। তারাও তো সেই রাধা গোবিন্দের নিভৃত নিকুঞ্জের সেবাই আকাঙ্ক্ষা করে, যে আমি তো যুগল সেবাতে রত হতে চাই। প্রতিকল্পে মাত্র কেবল একবার সেই রাগাত্মিক ভক্তির লীলার নিকেতন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সমস্ত রাগাত্মিকা পরিকরের সঙ্গে তিনি বিদ্যমান হন। কিন্তু সেই রূপ এবং সেই দিব্য রাগানুগীয় এবং মাধুর্য স্বরূপকে বাঞ্ছা এবং আস্বাদন করা কি অত সহজ? এ তো সহজ নয়, খুবই বিরল। কিন্তু সহজ হয়ে যায়। পূর্বে যে আমাদের বলেছেন গুরু এবং শিষ্যের সম্বন্ধে বিশিষ্টতা, এইরকম রাগ ভক্তির বিষয়ও আছে। রাগ ভক্তির সাধন পথে কি করতে হবে সাধককে? যখন বিধি মার্গে সাধন করেন, তারা ভগবানের মাধুর্যটাকে আবৃত করে ঐশ্বর্যকে শ্রেষ্ঠ বলে মনে করে তারা সাধন করেন, তারা হচ্ছেন বিধি মার্গী। রাধা গোবিন্দের লীলা বা গোবিন্দের লীলা একটা হচ্ছে মাধুর্য আর একটা হচ্ছেন ঐশ্বর্য। তারা কি করে? মাধুর্যটাকে গৌণ করে বা আবরণ করে ঐশ্বর্যটাকে প্রধান করে তারা ভজন করছে, তারা হচ্ছেন বিধি মার্গী। আর যারা রাগমার্গের পদ্ধতিতে ভজন করছেন, তারা কি করেন?
ঐশ্বর্যকে আবরণ করে, মাধুর্যকে প্রদান করে তারা অগ্রসর হন। তারা হচ্ছেন কেমন? বলছে রাগানুগীয় পদ্ধতি ধারাতে সাধক। তাহলে এইরকমই গুরুদেব এবং শিষ্যের পদ্ধতিও ঠিক সেই রকম থাকবে। যারা বিধি মার্গে সাধনা ভজনা করছেন তারা গুরুদেব এক স্বরূপে তিনি কেমন? যারা বিধি মার্গে করছেন তারা বলবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এটা কাদের? যারা বিধি মার্গে আছে। গুরুদেবকে সাক্ষাৎ ব্রহ্মা ভগবান বিষ্ণু পরব্রহ্ম এই স্বরূপে তারা ভজন করছেন গুরুদেবকে। যারা রাগ মার্গে ভজন করবেন তাদের বন্দনা কি? তারা গুরুদেবকে কি স্বরূপে দেখবেন? শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তার মনশিক্ষাতে বলছে গুরু বরং মুকুন্দ পৃষ্ঠত্বে স্মর পরম জস্রম ননু মন। গুরুদেবকে গুরু বরম মুকুন্দ পৃষ্ঠত্বে, মুকুন্দ বলতে সাক্ষাৎ ভগবান নন্দনন্দন। রে মন, শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্তরূপে নিরন্তর তুমি স্মরণ করো। এই শ্লোকের দ্বিতীয় শ্লোকে বলছেন, মনশিক্ষার দ্বিতীয় শ্লোক, গুরবরং মুকুন্দ পৃষ্ঠত্বে স্মর পরম অজস্রম নিরন্তর, অজস্রম নিরন্তর, ননু মন রে মন, তুমি গুরুদেবকে সাক্ষাৎ মুকুন্দের প্রিয় জন মনে করে নিরন্তর তুমি চিন্তন করো। কেন? ভগবান কেন বললেন না? শ্রী রঘুনাথ গোস্বামী পাদ কি জানেন না যে গুরুদেব সাক্ষাৎ গোবিন্দ? তিনি তো বলতে পারতেন যে গুরুদেবকে সাক্ষাৎ মুকুন্দ বলে রে মন তুমি নিরন্তর স্মরণ করো, তা তো বললেন না। আমাদের রাগমার্গের পদ্ধতিটাই এই, দেখতে খুব সহজ কিন্তু বিচারধারা কিন্তু খুব কঠিন মহারাজ। বিধি মার্গ এবং রাগ ভক্তি, বিধি ভক্তি বৈধি ভক্তি এবং রাগ ভক্তি পথের দুইটি গুরুদেবের চিন্তনের স্থিতি আছে। যারা বিধি মার্গী তারা গুরুদেবকে সাক্ষাৎ ভগবৎ স্বরূপে জানবে। তাদের কাছে ভক্ত স্বরূপটা গৌণ হয়ে আবরণ হয়ে গুরুদেবের যে ভগবত তত্ত্ব সেই ভগবত তত্ত্ব প্রধান বলে তারা চলবে। তাহলে ভক্ত স্বরূপটাকে গোপন করে নিলেন, গৌণ করে নিলেন। যেই প্রকার বিধি মার্গের সাধকের ভগবানের মাধুর্যটাকে গৌণ করে ঐশ্বর্য প্রদান করে চলছেন, সেই রকম সেই সাধক গুরুদেবকে কি ভাববে? গুরুদেবের ভক্ত স্বরূপকে গোপন করে তার কৃষ্ণ স্বরূপটাকে বা হরির স্বরূপটাকে মনে করে প্রদান করে সে চলে। কিন্তু যারা রাগ ভক্তিতে আছে তারা ভগবানের যেই প্রকার ঐশ্বর্যটাকে গোপন করে মাধুর্যটাকে প্রদান করে চলে, সেই রকম গুরুস্বরূপে তারা কি করবে? যে গুরুদেবের ভগবত স্বরূপটাকে গোপন করে আর গুরুদেবের ভক্ত স্বরূপটাকে প্রদান করে তিনি অগ্রসর হবেন। আমরা গুরুদেবের অষ্টক পাঠ করি।
বিশ্বনাথ চক্রবর্তী আর বলছেন, সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাব্যত এব সদ্বি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। কিন্তু প্রভুর্য, প্রভুর যিনি প্রিয় এব তস্য, যিনি সাক্ষাৎ ভগবান নন্দনন্দনের যিনি প্রিয়, প্রিয় এব নিশ্চিত তিনি প্রিয়। আচ্ছা প্রিয় কেন বললেন? তা বলতে পারতেন তো সাক্ষাৎ গুরুদেব ভগবান, প্রিয় কেন বললেন? বলছে প্রিয় যদি না বলি তাহলে মাধুর্য ভক্তি এবং মাধুর্য যে সম্বন্ধ গুরুদেবের সঙ্গে সেটা আমার ঠিক ঠিক লাগবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি গুরুদেবকে আমরা ঐশ্বর্য জ্ঞানে ভজন করি তাহলে তো আমরা ভজন করছি যে মাধুর্য আস্বাদনের করার জন্য, যেইখান থেকে আমরা মাধুর্যের সঞ্চার পাবো। গুরুদেব তো মূল মাধুর্যের স্তম্ভ, তো গুরুদেব তো শিষ্যকে সেই মাধুর্যের শক্তিটা প্রদান করছেন। যদি গুরুদেবকেই আমরা ঐশ্বর্য বলে মনে করে নেই তাহলে সেই মাধুর্যটা কি করে আসবে, রাগ ভক্তিটা কি করে আসবে? আমরা এইদিকে বলতে চাই যে সাক্ষাৎ গোবিন্দের, রাধা গোবিন্দের দ্বারের নিকুঞ্জ সেবা করতে চাই। সাধকের সেই যে কৃষ্ণের প্রিয়তত্ত্ব শব্দের অর্থ কি? গোবিন্দের প্রিয়তত্ত্ব হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, তিনি হচ্ছেন প্রিয়তমা। বৃন্দাবনেশ্বরী এবং নিত্য রাগাত্মিকা যারা, সেই বস্তু পাওয়া তো বড় কঠিন, সেটা বাঞ্ছিত আমাদের না, আমরা পাবও না। রাগাত্মিকার অনুযায়ী যারা রাগানুগ, তাদের আনুগত্যে থেকে গুরুদেব তিনি তো আমাদেরকে এই সিদ্ধ মন্ত্র এবং সিদ্ধ দেহ প্রদান করেন। বৃন্দাবনেশ্বরীর সখী আছে তো, নিত্য সখী, প্রাণ সখী। বৃন্দাবনেশ্বরী সর্বাধিকা স্নেহাধিকা, এই সখীর গণনা আছে। যারা মঞ্জুরি নামে অভিহিতা, মঞ্জুরি বলি, সে রাধা যেরকম স্নেহাধিকা সেরকম রাধা বৃন্দাবনেশ্বরীর যারা স্নেহাধিকা, উনিও যাদেরকে খুব ভালোবাসেন, নিজের একবারে প্রিয়জন। রাধারানীর যারা প্রিয়, তাহলে গোবিন্দরও তো অবশ্য প্রিয় হবেন তিনি। বলছে হ্যাঁ বিলকুল হবে, সাক্ষাৎ গোবিন্দেরও তিনি প্রিয়, তিনি প্রিয় পাত্রী। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন, যদি রাগানুগ ভাবেতে সাধক গুরুদেবকে কৃষ্ণ ঈশ্বর বুদ্ধিতে যদি সাধনা করে, তাহলে ওই যে মঞ্জুরি ভাবের যে ধারা, ওই ধারাটা ঠিক ঠিক আমাদের কাছে এসে উপস্থিত হবে না, যেহেতু ঐশ্বর্য এসে গেল। রাধা গোবিন্দের এবং রাগ মার্গীর মধ্যে ঐশ্বর্যের কোনো লেশ থাকবে না। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন যে গুরুদেবকে বিচারধারাতে কখনো তাকে ভগবৎ স্বরূপ মানব, আর বিচারধারাতে কখনো তাকে বন্ধু স্বরূপ মানব। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, ভগবান উদ্ধবকে বলছেন, নরকস্তমন্নাহো বন্ধু গুরুরহম স্যাৎ। ভগবান বলছেন আমি হচ্ছেন গুরু, আর আমি হচ্ছেন হরি, আর আমি হচ্ছেন বন্ধু। তাহলে বন্ধু কখন? চক্রবর্তী পার ওই শ্লোকটাই টেনে নিয়েছেন। গুরু, গুরু হচ্ছেন বন্ধু কখন? সখী রূপা, মঞ্জুরি রূপা। তিনি যখন শিষ্যকে মঞ্জুরি সাধনে সাধনা দিচ্ছেন, তাহলে গুরুদেবও তো একজন মঞ্জুরি, গুরুরূপা মঞ্জুরি।
তাহলে গুরুদেব যদি মঞ্জুরি হন, শিষ্য যদি মঞ্জুরি হয়, তাহলে পরস্পর পরস্পর কি এক মঞ্জুরি আরেক মঞ্জুরিকে ঈশ্বর বুদ্ধি করবে? যদি ঈশ্বর বুদ্ধি করে তাহলে তো সেখানে সেবার পরিপাটি থাকবেই না। কোথায় থাকলো? থাকলো না। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন যে যারা রাগানুগ পদ্ধতিতে ভজন সাধনে প্রবৃত্ত হবেন, তারা গুরুদেবকে ঈশ্বর স্বরূপটা আবরণ করে তারা সাক্ষাৎ বন্ধু স্বরূপের প্রাধান্য দিয়ে অগ্রসর হবে। আর এটাই হচ্ছে যথার্থ, এটি হচ্ছে যথার্থ। আমাদের আচার্যগণ এই দুইটি স্বরূপের কথা বর্ণনা করলেন। বিধিমার্গের তো আমাদের প্রয়োজন না, কিন্তু ওটা জানা আমাদের অবশ্য দরকার। কিন্তু যখন স্মরণাঙ্গ ভজনের মধ্যে সাধক প্রবেশ করবে, তখন কিন্তু এই বিধিমার্গের ভাবটা পুরো উল্টা হয়ে যাবে, সম্পূর্ণরূপে বিপরীত। আর ওই ধারাতেই স্মরণাঙ্গ ভজনেই প্রবিষ্ট হতে হবে, নাহলে হবেই না, স্মরণাঙ্গ ভজন হবে না, হবে না। ঠাকুর মহাশয় কেমন বিজ্ঞপ্তি করছেন? গুরুপা মঞ্জুরি তিনি শিষ্যরূপা মঞ্জুরিকে নিয়ে উপস্থিত করাবেন, ওখানে সেবা তিনি যুক্ত করবেন। তা তিনিও তো সেবক একজন, তিনিও তো সেবা করছেন, তার আদেশে আমরা সেবা করব। এই হচ্ছেন সাধকের পরিপাটি, এইরকম শিক্ষা লাভ করতে হবে। ওই জন্যে বলছেন অন্তর্যামী রূপে এবং বাহ্য রূপে, আচার্য রূপে তিনি বিদ্যমান। তত্র ভাগবতান ধর্মান শিক্ষেত গুরবাত্মদৈবত অমায়া অনুবৃত্তিয়া यई स्तुत्ये दात आत्मदौ हरि। এই হচ্ছেন গুরুদেবের যথার্থ তত্ত্ব। আমাদের রূপ গোস্বামীপাদ এবং জীব গোস্বামীপাদ, বিষ্ণু চক্রবর্তীপাদ এরকম দিব্য রূপে ব্যক্ত করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপায় আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর।